বালিয়া রামনগর গোপালপুর কাবিলপুর কাবিলপুর, ও বালিয়া রামনগর গোপালপুর কাবিলপুর কাবিলপুর, ও বালিয়া রামনগর। আসেন আসেন দাদারা, বলুন কোথায় যাবেন? বলছি দাদা, আপনাদের এখানে মোড় মানে ছোটখাটো কোনো বাজার টাইপের জায়গা আছে? হ্যাঁ আছে তো, এই যে সামনে বালিয়া মোড়। আচ্ছা, আপনি যে মোড়টার নাম বলছেন, সে মোড়ের আশেপাশে কোনো ঘনবসতি গ্রাম ট্রাম আছে? হ্যাঁ, গ্রামই গ্রাম, মোড়ের আশেপাশে শুধু গ্রাম আর গ্রাম। আপনারা কত গ্রাম নেবেন? আবদালপাড়া, নয়না, কুঠিপাড়া, ভাটাপাড়া, গাদি সবই গ্রাম। আচ্ছা বলছি, এই বালিয়া মোড়ে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? এটা দাদা আমি ঠিক বলতে পারছি না, ওখানে গিয়ে খোঁজ করতে হবে। তাহলে দাদা আপনি এক কাজ করেন, আমাদেরকে ওখানে নিয়েই চলেন। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। নামেন দাদারা, চলে এসেছি বালির মোড়। কত দাদা, ভাড়া কত? 40 টাকা। নিন দাদা। আচ্ছা তাহলে আপনারা এদিক ওদিকে খোঁজ করে দেখুন, ঘর ভাড়া পেয়ে যাবেন। ঠিক আছে দাদা। হ্যাঁ বলুন। দাদা, অনেক খোঁজে খোঁজে আপনার কাছে আসলাম, ঘর ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া তো যাবে, কিন্তু আপনাদের পরিচয় কি? আপনারা কোথা থেকে এসেছেন আর কাজই বা কি করেন? দাদা, আমরা একটা সরকারি দপ্তর থেকে এসেছি। এই যে আমাদের অনেক জিনিস ব্যবহার করার ফলে আমাদের অনেক ভুলের কারণে পরিবেশ আজ অনেক দূষিত হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের সমাজে অনেক অসুখ বাসা বাঁধছে, অনেক বড় বড় রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছে। সেই সব রোধ করার জন্যই আমরা সব মানুষকে বোঝাতে এসেছি কি করলে আমাদের ক্ষতি কম হবে, কি করলে আমাদের পরিবেশ ভালো থাকবে। সেই জন্য ধরেন আমাদেরকে ওই 10-15 দিন মতো থাকতে হবে। এবার আমরা 10-15 দিন থাকবো। আমরা তো ধরেন আর রাস্তায় থাকতে পারি না, সেই জন্যই একটা ঘর খুঁজছিলাম আর কি। সেসব তো সবই বুঝলাম, কিন্তু 10-15 দিনের জন্য ঘর ভাড়া দিই কি করে বলুন তো? না না, কমসে কম 1 মাসের নিচে আমি কোনো ঘর ভাড়া দিতে পারবো না। আরে দাদা, আপনি চিন্তা করছেন কেন? আমরা থাকবো 10-15 দিন, কিন্তু ভাড়া আমরা আপনাকে ওই 1 মাসেরই দেব। ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনার ভাড়া কত তাই বলুন। কয়জন আছেন আপনারা? 4 জন। 4 জন? ওই 6,000 টাকা দিবেন, কিন্তু দাদা অ্যাডভান্স আমাকে 4,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি যা বলবেন তাই হবে। আগে ঘরটা তো দেখান। আসুন, ভেতরে আসুন। শালা ঘর ভাড়া তো পেয়ে গেলাম, এবার শুধু জালবা দেখানোর পালা। তোরা কি জালবা দেখাবি রে পাগলা? এই এলাকায় জালবা তো দেখবি হামার। দেখিস, তুই আমার শেষে সাজুর মতন করিস না, ফারাক্কা থেকে তো মরতে মরতে বাঁচাইনু। আসেন আসেন ভাই সব, শুনেন আমার কথা। আমার কাছে পাবেন এমন ওষুধ, সারবে সব ব্যথা। দাদা, ডাক্তারের কাছে গেলে শেষ হবে টাকা, আমার কাছে 10 টাকায় সব রোগ হবে ফাঁকা। দাদা, পেটের গ্যাস, বুকের জ্বালা, এই ওষুধটি খান, গ্যাস নিজেই বলবে চল বাবারে দাদা এখান থেকে তাড়াতাড়ি পালা। কাশি যদি বকে বসে ঢোল বাজায়, এই ওষুধটি খান দাদা, কাশি পালাবে লস যায়। দাদা, চুল পড়ে যায় মাথায় এইরকম ফাঁকা, আমার কাছে একটি তেল আছে, প্রতিদিন গোসল করার পর লাগাবেন, মাথা হবে এইরকম ঢাকা। দাদা আপনারা হয়তো ভাবছেন যে আমরা ওষুধ বিক্রি করছি আর আমার মাথা কেন ফাঁকা। দাদা আমি ওয়াদা করেছি জীবনে রাখবো না আমার মাথা এরকম চুলে ঢাকা। দাদা,
আপনার বউ খ্যাস খ্যাস করে সব সময় ঝগড়া করে, আপনার কথা বউ না শুনে বউ না বোঝে। আমার এই ওষুধটি আপনার বউকে দিনে একবার করে খাওয়াবেন, আপনার বউ সব সময় আপনার কথা শুনবে, আপনার সংসার সুখে যাবে মজে। এ দাদা রাতে ঘুম নাই, সকালে করি হাই হাই। এই ওষুধটি খান, গ্যারেন্টি ঘুম আসবে ভাই। হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, দাদা আমার এই ওষুধটি খেলে 70 বছরের দাদু বিছানা থেকে লাফিয়ে উঠে বলবে, এ নাতি আমি লাজবো কথা। দাদা মরার আগের সব রোগ সারে, আমার ওষুধ খেলে দাদা মানুষ মরতেও দেরি করে। দাদা যেই রোগ ডাক্তার বলে এইটা কঠিন, আমার ওষুধে সেই রোগ পাতলা টিন, কাইটা ফেলে দেবো। বাবা আপনার কাছে কোনো দাঁতের ওষুধ আছে কি? আমার দাঁতে খুব ব্যথা। এ দাদু দাঁতটা ঘড়ির কাঁটার মতো টিকটিক করে নড়ছে। হ্যাঁ হ্যাঁ বাবা। আপনি মাংস চিবাইতে পারেন না, হাড্ডি চিবাইতে পারেন না, ব্যথা করে দাঁতের গোড়া দিয়ে যখন তখন রক্ত বেরোয়। দাদা আপনি আমার কাছে 5টি মিনিট বসবেন, ঘড়ি ধরবেন 1 থেকে 5 মিনিট, আমি আপনার এমন একটি তেল দিয়ে পুকটি মাইরা দিব, এমন একটি তেল দিয়ে আপনার দাঁতের গোড়ায় এমন একটি মেডিসিন লাগাইয়া দিব দাদা, 5 মিনিটের মধ্যে যদি আপনি আরাম না পান, আপনি আমাকে বলবেন আপনি আমাকে ওষুধটি খারাপ দিলেন দাদা, আপনার বাজারের ভেতরে আমি মাথা পেতে আপনার জুতোর বাড়ি খেয়ে এখান থেকে চলে যাব দাদা। ভাই আমার 5 দিন থেকে হাগা হয় না, তোমাদের কাছে হাগার ওষুধ আছে কি? সব আছে দাদা আমার কাছে, এমন মেডিসিন কোন দাদা যদি বলে আমার পেটের ভেতরে পায়খানা গুটি গুটি হয়ে গেছে, সকালে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, সেই দাদাকে বলবো আমার ব্যাগের ভেতরে এমন একটি মেডিসিন আছে, গাছগাছরা দিয়ে আপনাকে এমন একটি মেডিসিন বানাইয়া দিব দাদা। মানুষ মিথ্যা হইতে পারে, আপনি মিথ্যা হইতে পারেন, আমি ওষুধ বিক্রেতা আমি মিথ্যা হইতে পারি, কিন্তু গাছ মিথ্যা হয় না দাদা। আপনারা চোত্তার গাছ চেনেন? চোত্তার গাছ, এই চোত্তার গাছটা আপনি আপনার পুটকির ভেতরে একবার টান দিয়া 1 গ্লাস ঠান্ডা পানির ছিটা মারবেন, এখান থেকে গুয়াহাটি শিলিগুড়ি ভাড়া লাগবে না দাদা। কি কথা ঠিক না ভুল বলছি দাদা? আপনাদেরকে এই বাজারের মধ্যে এখানে বসে আজকে একটা বাচ্চাদের জন্য ফ্রি মেডিসিনের কথা বলে যাব দাদা। আপনারা সবাই এই পান পাতাটা নিশ্চয় চেনেন, এখানে অনেককেই দেখতে পাচ্ছি আপনারা কুটুর কুটুর করে পানও চিবচ্ছেন। আপনাদের বাচ্চার 10 দিন পায়খানা হচ্ছে না, 5 দিন পায়খানা হচ্ছে না, 15 দিন পায়খানা হচ্ছে না, আপনারা এই পানের বোঁটাটা এইভাবে ভেঙে আপনার বাচ্চার পুটকির পেছনে একটু খালি ঢোকাবেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চা 10 দিনের 15 দিনের 20 দিনের পুরনো পায়খানা বাইরে হর হর করে বার করে ফেলে দেবে। গাছের পাওয়ার আছে দাদা। এই ধুতুরা গাছ চেনেন দাদা? ধুতুরা গাছ, এই ধুতুরা গাছের একটুখানি পাতা আপনাকে খাওয়াইয়া দিব, আপনি ভালো মানুষ পাগল হইয়া উল্টা পাল্টা কথা বলিবেন দাদা। এই রকম গাছের পাওয়ার আছে দাদা। দাদা মানুষে মানুষে দুশ্মনী করি, আপনি মানুষটা খারাপ হইতে পারেন, আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু এই গাছ মোহন আল্লাহ রব্বুল আলামিন বানাইছে, এই গাছ কোনোদিন মিথ্যা হবে না। এই গাছগাছরা দিয়ে আপনাকে ওষুধ বানাইয়া দিব, আপনার পেটের ভেতরে যত রোগ ব্যাধি আছে আপনি শুধু আমার একবার এই মেডিসিনটি খাবেন দাদা। ওষুধটি খাওয়ার পরে ঠান্ডা পানি পেট ভর্তি করে রাত্রিবেলা আরামে ঘুমাবেন, সকালবেলা ল্যাট্রিনে যাবেন, ভর ভর করে 3.5 কেজি পায়খানা করবেন, আপনার পেট সাফা হয়ে যাবে দাদা। এর থেকে কিরা কসম আমি আর দিতে পারবো না দাদা। এই বাজারের ভেতরে আমি আমার গাল পেতে দিব, আপনি আমাকে আপনার চপ্পলের বাড়ি মেরে নেবেন দাদা। সারপাকিয়া, মঙ্গলকোট, কেশপুর, গুয়াহাটি, খাটমারি, পটলমারি, চন্দন বাজার, এদিকে যদি আপনাদের মুর্শিদাবাদের কথা বলেন, পুরো মুর্শিদাবাদে আমার নাম আছে দাদা। আমি আজ 20 বছর ওষুধ বিক্রি করছি দাদা। আমার বাবা ওষুধ বিক্রি করেছে 60 বছর, আমার দাদু ওষুধ বিক্রি করেছে 80 বছর, তার ছেলে আমি টিঙ্কু এই ওষুধ বিক্রি করতে করতে অর্ধেক বয়স পার করে দিলাম দাদা। আমি মানুষের মাঝে কোনো ঝুট্টা ওষুধ বিক্রি করি না দাদা। আমি 1 টাকা লাভ করব, আপনাকে বলে কয়ে লাভ করব দাদা। নতুন বছর শুরু হয়েছে দাদা, বছরের প্রথম মাস আমি এই ওষুধটি বিক্রি করি অন্য জায়গায় 100 টাকা, উপরের 50 টাকা বাদ দিয়ে আমি এই ওষুধটির দাম রাখছি মাত্র 50 টাকা। যে যে নেবেন হাত বাড়াবেন, আপনাকে ওষুধটি দিয়ে দেব। ওষুধের পাওয়ার আছে দাদা। এ ভাই সবার কাছে ওষুধটি নিয়ে যা, দিয়ে যে যে চাই তাকে তাকে দিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা একটা মাদ্রাসা থেকে এসেছিলাম, তো কিছু দান করতেন। কোন মাদ্রাসা? আমরা একটা এতিম মাদ্রাসা থেকে এসেছি ভাই। ও আচ্ছা। আরে লেখেন না, আপনি ভাইয়ের নামে 100 টাকা লেখেন। ভাই খুব ভালো, ভাইকে দেখেই মনে হচ্ছে ভাই খুব দানি লোক। এই নিন ভাই। আচ্ছা আসছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে কেউ আছেন?
বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ভাই আমরা একটা মাদ্রাসা থেকে এসেছি, তাই মাদ্রাসার উন্নতিকল্পে যদি কিছু দান করতেন। সেসব তো সবই বুঝলাম, কিন্তু এখনকার যা দিনকাল, মানুষকে বিশ্বাস করাই দায়। কে কখন মাদ্রাসার নাম করে, মসজিদের নাম করে ঠকবাজি করে টাকা নিয়ে চলে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা 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 তওবা। আপনি কথাটা ঠিকই বলছেন ভাই, তবে আমরা ওরকম লোক না। আমরা সত্যি সত্যি মাদ্রাসা থেকে এসেছি। আরে এইরকম তো সবাই বলে যে আমি সত্যি সত্যি মসজিদের জন্য এসেছি, মাদ্রাসার জন্য এসেছি, কিন্তু এখনকার দিনে মানুষ যেভাবে বাটপাটি করে বেড়াচ্ছে তা আমি বিশ্বাস করব কি করে? আপনার কথা আমরা বুঝতে পারছি, কিন্তু সবাই তো আর সমান না। এই যে দেখুন, আমাদের কাছে আমাদের মাদ্রাসার হ্যান্ডবিলও রয়েছে। ওই দেখি, এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এগুলো কার? এখানে আবার আপনাদেরই নাম্বার বসিয়ে রাখেননি তো? ফোন করলে ফোন লাগবে। হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো আমাদের মাদ্রাসার সেক্রেটারি সভাপতির নাম্বার। আপনার বিশ্বাস না হলে আপনি একবার ফোন করে জেনে নিন। সে তো আমি করবই। এইভাবে আমি অনেকবার ঠকেছি, না জেনে বুঝে আমি আর কোনো জায়গায় কোনো কিছুই দান করছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মাদ্রাসার সেক্রেটারি বলছেন? মাদ্রাসা? ও হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, বলেন। আপনাদের মাদ্রাসা থেকে এখানে দুটো লোক এসছে, তাই আমি ফোনটা করে দেখলাম আর কি। এরা সত্যি সত্যি মাদ্রাসা থেকে এসছে না কোনো ঠকবাজি করতে এসছে? হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের মাদ্রাসা থেকেই গেছে। এই বুঝতেই পারছেন, এতিম মাদ্রাসা, মানে আমাদের একটু হয়ে উঠছে না আর কি, সেই জন্য লোকজনেরও সাহায্যের দরকার। দিয়ে দেন, ওরা আমাদের মাদ্রাসা থেকেই গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা জানার জন্যই ফোন করেছিলাম। আচ্ছা বেশ, ঠিক আছে। কিছু মনে করেন না, বুঝতেই পারছেন এখনকার যুগে যে যেভাবে পাচ্ছে সে সেইভাবে ব্যবসা করছে। এক জায়গায় দান করব, একটু জাস্টিফাই না করলে হয়, তাই একটু জেনে বুঝে নিলাম আর কি। এই নিন। তা কত লিখবো ভাই? কত লিখবেন? 10 টাকা লিখেন। শালার বেটা শালা, এতক্ষণ ধরে কৈফত লিয়ে বলছে 10 টাকা লেখো। শালার বেটা শালার কে লেগে ব্যবসা করা যাবে না? তোর 10 টাকা লিয়ে তুই পুঁকটিতে ভর করে শালা। মা, এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, জল হবে না কেন? আসুন আসুন, ভিতরে এসে বসুন, আমি জল নিয়ে আসছি। এই নিন বাবা। এই নাও মা, তোমার অনেক মঙ্গল হোক মা। কি রে মা, তোকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে। না না বাবা, আমি সব জানি রে মা, আমি সব জানি। তুই তো সংসার নিয়ে সুখে নাস। তোকে ছেড়ে তোর স্বামী অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে। তুই কিছু বলতে গেলেই তোর স্বামী তোকে অনেক মারধর করে। হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু আপনি জানলেন কি করে? আগের মাসের 13 তারিখ ঠিক 11টা বেজে 35 মিনিটে তোর স্বামী তোর সাথে ঝগড়া করে বাইরে চলে গেছে। তোর স্বামী তোর সাথে ঠিকভাবে কথাও বলে না। তুই ফোন করলেই বারবার ফোনটাকে কেটে দেয়। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। তোর স্বামী তোকে বাইরে থেকে 1 টাকাও পাঠায় না। যা ইনকাম করে সব অন্য মেয়ের পিছনে খরচ করে দেয়। তোর সংসার খুব কষ্টে চলছে রে মা। হ্যাঁ বাবা, হ্যাঁ। সব ঠিক হয়ে যাবে। যা ঘর থেকে একটা 500 টাকার নোট নিয়ে আয়। চিন্তা করিস না রে মা, আমি তোর 1 টাকাও নেব না।
যা নিয়ে আয়। হ্যাঁ বাবা। এই নিন বাবা। এই নে মা, এই টাকাটা তোর বিছানায় বালিশের তলে রেখে দিবি। তুই যদি চাস তোর স্বামী সব ভুলে গিয়ে শুধু তোকেই ভালোবাসবে, তোর সংসার দুধে ভাতে টাকা পয়সাই ভরে যাবে। বাবা আপনি সত্যি বলছেন? এটা কি সম্ভব? তাহলে বলুন বাবা, আমাকে কি করতে হবে? সব সম্ভব রে মা, সব সম্ভব। তোর ঘরে কিছু সোনার গয়না আছে? আছে তো বাবা, কেন? যা নিয়ে আয়। কি ব্যাপার, বাবা সোনা চাইছে কেন? বাবা আবার সোনা নিয়ে পালিয়ে যাবে না তো? না না, বাবা তো টাকাটাও নিল না। আমার জীবনে কি চলছে না চলছে সবই তো বলে দিচ্ছে। না, আমার স্বামী আমাকে ভালোবাসবে, আমার সংসার সুখে ভরে যাবে। কি রে মা, কি ভাবছিস? আমি তোর কিচ্ছু নেব না। তুই যদি না চাস তুই বল, আমি এক্ষুনি চলে যাচ্ছি। না না বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন বাবা। মা, তোর ঘরে কি গরুর দুধ আছে? না বাবা, গরুর দুধ তো নেই। কারো বাড়ি থেকে ব্যবস্থা করতে পারবি? যা, পারলে কারো বাড়ি থেকে এক গ্লাস দুধ নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। হায় হায় হায়, এ আমার কি হলো গো? আমার সোনা চুরি করে নিয়ে চলে গেল গো। কি ব্যাপার রে? রাহুল কই? রাহুল এখনো আসেনি নাকি? কি হলো রে, এত লাসছিস কেন? বড় কোনো হাত মারলি নাকি? আবে লাস্ট কি সাদে এ এ এদে ওরে শালা, তাহলে তো তোর থেকে আমার লাছার বেশি কথা বে। দে দেখ যা শালা, তোর কি আবার কি হলো বে? তোরা কি ভাবছিস তোরাই খালি ভালো ইনকাম করে এসছিস আর আমরা কি খালি হাতে এসছি? দেখ এরে শালা, এরকম চলতে থাকলে আমরা কার কি দেখি? আবে আমি কি বলি শুন, নতুন এলাকা, ভালো ইনকাম, তাড়াতাড়ি সবাইকে ঠকিয়া লুটালিয়া পালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। চল চল, তাড়াতাড়ি সবাই গা ধুয়েলে, তারপরে একসাথে পয়সা টাকা গেলা তো আবার ভাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল ভাই, তাড়াতাড়ি চল। ও মা, ছেড়ে দাও আমাকে, আমার কিচ্ছু হয়নি, তোমরা ছেড়ে। আরে আমি তো সবাইকে মেলা দিন আগে থেকে বলছি যে এই মেয়েকে ভূতে বস করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। এ মেয়েকে ভূতে না বস করে রাখলে উল্টা পাল্টা কাজ করে বেড়ায়। তো তোরা সবাই কি ভাবছিস এরকম গাছে বাঁধে রেখে তো আর কোনো সমস্যার সমাধান হবে না? এর তো কোনো ব্যবস্থা নিতে হবে। ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। দাদা, ভূত তারা বাবাকে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও তো বাবা চলে এসছে। এই দেখে দেখে দেখে, দূরে দূরে দূরে, সাইডে 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 সাইডে, দূরে দূরে দূরে, সাইডে। এই
ভিতরে কি আত্মা বস করে আছে? আমি কতবার বলবো, আমাকে কোনো আত্মা বস করেনি, তোমরা সবাই মিলে আমার উপরে অত্যাচার করছো। এই চুপ! জয় বাবার জয়, 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 জয় বাবার জয়। বাবা, বাবা আমায় একটু আশীর্বাদ করুন বাবা। বাবা আমায় একটু আশীর্বাদ করুন বাবা। এই তোমরা সব দূরে সরে যাও, সব দূরে সরে যাও। আমি সাফ সাফ দেখতে পাচ্ছি এই মেয়েটাকে যে আত্মায় বশ করেছিল, সেই আত্মা এই মেয়েটার শরীর থেকে বেরিয়ে বাবার শরীরে প্রবেশ করেছে। এই চুপ! কি বললি? আত্মার বাবার শরীরে? অসম্ভব! আমি জানি তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে না তো দাঁড়াও, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এই গ্লাসটা এখন কি আছে? ফাঁকা। এবার সবাই দেখো, এরপরে বাবা নিশ্চয় মনে মনে কিছু একটা মন্ত্র পড়েছিল, ইরিং বিরিং চিরিং চা প্রজাপতি উড়ে যা। আমি সেটাও পড়নু না। এর দেখো, তোমরা যেটাকে বাবার শক্তি ভাবছিলে, বাবার চমৎকার ভাবছিলে, সেটা কোনো বাবার শক্তি না, কোনো চমৎকারও না, সবই সায়েন্সের খেলা। যে সায়েন্সের ব্যবহার করে এই রকম ভণ্ড বাবা আমাদের মতন সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা পয়সা সব লুটে নিয়ে চলে যাচ্ছে। ভাঙলো মাথায় তোমার বেল ও জাদু। আর আমরা আজ শিক্ষিত সমাজে বসবাস করেও অশিক্ষিতর মতন সব বিশ্বাস করে নিচ্ছি। এটা তো বাবার নমুনা দেখালাম, তোমরা বাবার আসল রূপ দেখতে চাও? এই দেখো। তাই তো, আমাদেরকে তো বোকা বানানো হচ্ছে। এই মার শালাকে! তোমরা হয়তো জানো না, ই একলাই লয়, এর একটা টিমও আছে যারা নানান ভেষে নানান ভাবে মানুষকে ঠকিয়ে বেড়াইছে। একই আর কয়েক ঢালা গেলে ঠিক ও টিমের সাথীরা ডেকে নেবে। এই ডাক ডাক সারা ডাক। ডাকছি ডাকছি ডাকছি। হ্যালো ভাই, এক জায়গায় আমি খোঁজ পেনু, ওখানকার লোকজন হেভি দান করছে। তো তোরাকে আমি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করে দিচ্ছি, তো তোরা ওই লোকেশন দেখে তাড়াতাড়ি চলে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো একে চিনতে পারছেন কিনা? মার শালাকে। এই শালারা, তোর কাছে তার কে আছে ভাই? বল তোর কাছে তার কে আছে? আছে আছে, আরেকজন আছে। ডাক শালা ডাক, তাড়াতাড়ি ওকে ডাক। ফোন কর, ফোন করলি বা? হ্যালো ভাই, তোকে একটা লোকেশন শেয়ার করেছি, ওইখানে একটা লোকের বাচ্চা 10 দিন থেকে হাগা হয় না। তো তুই যদি ওর হাগা ভাই করতে পারিস, তাহলে তুই যা চাবি তাই পাবি। তো তুই ওই লোকেশন ধরে তাড়াতাড়ি চলে আয়। দাদা চিল্লে জরি না চিল্লে খড়ি, এমন দেব বড়ি খেলেই দাদা হাগা হবে সরসরি। এ দাদা এখানে নাকি কার বাচ্চা 10 দিন থেকে পায়খানা করছে না? হ্যাঁ দাদা, কিন্তু একটা বাচ্চা না, 3টে বাচ্চা।
15 দিন থেকে পায়খানা করছে না, একটু দেখেন তো। এই মার শালাকে। আমাদের এই ভিডিওটি কোনো ধর্মকে ছোট দেখানোর উদ্দেশ্যে বানানো হয়নি। ভিডিওটির মধ্যে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এইরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। কিছু শ্রেণীর লোক ধর্মকে ব্যবসার দরজায় নিয়ে এসে সাধারণ মানুষকে ঠকিয়ে চলেছে। ধর্ম মানুষের বিবেক জাগানোর জন্য, ব্যবসার লাইসেন্স নয়। যারা ধর্মের নাম ভাঙিয়ে, ভয় দেখিয়ে, অলৌকিকতার গল্প শুনিয়ে সাধারণ মানুষের পকেট কাটে, তারা ধর্মের সেবক নয়, ধর্মের কলঙ্ক। ধর্ম শেখায় মানবতা, সততা আর ন্যায়, কিন্তু কিছু মানুষ ধর্মকে বানিয়েছে দোকান। দোয়া আছে কিন্তু দয়া নেই, মুখে ভক্তি আর কাজে প্রতারণা। সাধারণ মানুষ কষ্টে থাকে আর কিছু লোক সেই কষ্টকে পণ্য বানায়। কারো অসুখ, কারো ভয়, কারো অজ্ঞানতাকে কাজে লাগিয়ে যারা টাকা কামায় তারা বিশ্বাসের শত্রু। ধর্ম মানে অন্ধ অনুসরণ নয়, ধর্ম মানে নৈতিকতা। যেখানে প্রশ্ন করা পাপ হয়ে যায় সেখানে শোষণ শুরু হয়। বিশ্বাস রাখুন কিন্তু চোখ বন্ধ করে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই রকম কিছু ভণ্ড ব্যবসায়ীদের থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ।